কিসের মুসলমান আপনি? আজকে তাকওয়া কোথায় আছে? তাদের একটি মাত্র অস্ত্র ছিল তাকওয়া, আল্লাহর ভয় ছিল। আমি রাষ্ট্রনায়ক, আল্লাহর ভয় আমার বেশি। আমি প্রধানমন্ত্রী, আমার ভয় আরো বেশি। আমি মুখপাত্র, হ্যাঁ, সারা দেশের মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আমি কি বলবো? হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে আমি কি বলবো, আমার মুখের দিকে তাকিয়ে থাকে। রাষ্ট্রের কল্যাণ অকল্যাণ আমার মুখের দিকে তাকিয়ে থাকে। দায়িত্ব কম না বেশি? আপনার দায়িত্ব কম না অনেক বেশি? আমাকে যদি একবারই দেয়, আপনার 1000 বাড়ি দিবে। আমাকে যদি একবার জাহান্নামে যেতে হয়, আপনাকে 100বার জাহান্নামে যেতে হবে উল্টাপাল্টার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে আমাকে বুঝতে হবে অস্ত্র মাত্র একটি, তার নাম হইল তাকওয়া। তাকওয়া ভিত্তিক রাষ্ট্র ক্ষমতা থাকবেন, তাকওয়ার ভিত্তিতে আপনি রাষ্ট্র চালাবেন, আপনি শান্তিতে থাকবেন, জনগণ শান্তিতে থাকবে, পৃথিবীতে শান্তির বাতাস বইবে। একে তো এসি, আবার ফ্যান চলবে আপনার অন্তরে, আপনার বাহিরে, আপনার ব্যক্তি জীবনে, আপনার ফ্যামিলি জীবনে, আপনার পার্সোনাল জীবনে, আপনার পলিটিক্যাল জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তির ফোয়ারা বসবে। আপনারা খালি অপেক্ষা আছেন ভালো আমল করে কবরে যাইবেন, মুনকার নাকিরের জবাব দিবেন, এরপরে জান্নাতের বাতাস আসবো, ওই অপেক্ষা আছেন, তাই না? আরে ভাই, দুনিয়াতেই তো আপনি শান্তিতে নাই, আবার কবরে গিয়েও শান্তিতে থাকবেন না। দুনিয়ার শান্তি নিশ্চিত করেন আগে। কে ভাইয়ের আমার, আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। তিনি জনগণকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি সঠিক পথে থাকি তাহলে তোমরা আমার অনুসরণ করবে। আমার অনুসরণ তোমরা ততক্ষণ করবে যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আমি ভুল করব, যখন আমি গুমরাহির পথে চলবো, তখন তোমরা আমাকে সঠিক পথের পথ দেখাবে। বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক, হ্যাঁ, আমি যদি গুমরাহির পথে যাই তোমরা আমাকে বলবে। এটা কিন্তু আপনি ঠিক না, এই কথা আপনি যাবেন না, এটা আপনার ব্যাঠিক হইতেছে। রাষ্ট্রের কি হবে? জনগণের জন্য কষ্ট হবে। আর এটা কিন্তু দিন ধর্ম মতো হয় না, আল্লাহ এবং তার রাসূল করেন নাই। যখনই আমি গুমরাহির পথে চলবো তখন তোমরা আমাকে সঠিক পথের দিশা দেবে। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন রাষ্ট্রনায়ক, তিনি হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলেরটা জানলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলাম। আমরা তাহলে যিনি নাকি একটু কেমন গরম ছিলেন, সবচেয়ে গরম সাহাবী ছিলেন, তিনি তখন রাষ্ট্রনায়ক হলেন। গরম মানুষের রাষ্ট্রটা কেমন চলছে এবার আমাদের জানা দরকার না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ক্ষমতায় বসলেন, তখন তিনি কি বললেন? তিনি আর এত কথা বলেন নাই, আমি যদি কিনা আল্লাহ এবং তার রাসূলের পথে চলি তাইলে তোমরা আমার কথা শুনবা, আর যদি গুমরাহির পথে চলি তাইলে আমরা পথ দেখাইবা। তিনি সরাসরি সবাইকে বললেন, আচ্ছা আমি যদি মনে করো আমি যদি ভুল পথে চলি, প্রচলিত হই, মানে চলি, তাহলে তোমরা কি করবা? সরাসরি আমি যদি ভুল পথে চলি তোমরা কি করবা? তাৎক্ষণিক সব জায়গায় এরকম লোক কিছু থাকে, দাঁড়িয়ে গেছে, কয় তলোয়ারটা দেখছেন না, এটা দিয়ে আপনার সোজা পথে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। কাকে বলছে? সবচেয়ে গরম সাহাবী, একেবারে সবচেয়ে গরম, যার রাস্তার মধ্যে শয়তানও থাকতো না, যিনি যে পথ দিয়ে হাঁটতেন ওই পথে শয়তান থাকতো না, তাকে বলতেছে এই তলোয়ার দিয়ে আপনাকে সোজা পথে নিয়ে আসবো। প্রিয় ভাইয়ের আমার, রাষ্ট্রনায়ক যদি এমন হইতো তাহলে কিন্তু আশেপাশের যারা আছে তারা কিছু বলতে সাহস পাইতো, যে এটা করেন না, এটা করেন, এমনি করলে ভালো হয়, এমনি করলে ভালো হয়, হ্যাঁ এমনি করলে খারাপ হয়, এই কথাগুলো কিন্তু বলতে পারতো। যখন আপনি এক নায়কতন্ত্র, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলছিল আমার যেহেতু এত ক্ষমতা, এত পাওয়ার, এত কিছু, আমি তো দেখা যায় আল্লাহ, যখনই আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করছে, আল্লাহ ডুবাইয়া সুবাইয়া তারপরে বাড়ছে। ভাইয়ের আমার, সুতরাং আজকে বর্তমানের যে সমস্যাগুলো আছে সমাধানে একমাত্র পরামর্শ এবং তাকওয়া ভিত্তিক যদি হয় তাহলে সম্ভব, নতুবা নয়, নতুবা নয়। সমাধান একটাই, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। পক্ষান্তরে যারা মনে করেন ক্ষমতার মোহে অন্ধ বধির, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, নিজের আত্ম অহংকে গর্ব এটাকে বাস্তবায়ন করতে চায়, তখনই রাষ্ট্রের জনগণের উপরে নেমে আসে অশান্তি, খরগপা, তখন তাদের উপর নিবিষ্ট হয়। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি অন্য 19 দল, 20 দল, 4 দল, 3 দল এবং দলমল ছাড়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস হন, আপনি জমিয়ত আহলে হাদিস আন্দোলন হন, সুবহান হন, আর হলো যুব সংঘ হন, যে কোনো পথেরই মতের এবং দলের হন না কেন, আপনাকে একটা জিনিস যদি আপনার কাছে না থাকে আপনি ভালো মন্দ বুঝবেন না। এটা যদি কিনা আমি বলি
তাহলে আপনার কাছে সন্দেহ লাগবে। জুলফিকার হুজুর বলছে মানলে মানলাম, না মানলে না মানলাম। উনি কইছে এত বছর যাবত উনি থাকে, এর লেগে খুতবা দিচ্ছে, আমরা শুনছি। শুক্রবার একটা খুতবা দেয়, শুনছি, নামাজ পড়ছি, শেষ। প্রিয় ভাইয়েরা আমার, কথাটা যদি কিনা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তাইলে কি আপনি শুনবেন না, মানবেন না? সারা জীবন তো বললেন শুনবেন মানবেন, কই মানলেন না তো। ডাল মে কুছ কালা হ্যায়। আবার শুনে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা শোনো, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবে। ফুরকান কি? ফুরকান হলো সত্য মিথ্যা, ভালো মন্দ বুঝার জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভয় করো, যিনি যেখানে আছেন, রাষ্ট্রনায়ক তিনি ওখানে আছেন, এরপরে আছে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী পরিষদ, এরপরে এমপি পরিষদ, এরপরে যারা আছে চেয়ারম্যান, মেম্বার, মেয়র যারা আছেন, প্রত্যেকেই যদি যে যেখানে আছে সেখান থেকে যদি তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, এই যে আল্লাকুম ফুরকানা, ভালো মন্দ তুমি বুঝতে পারবা, আলাদা করে তোমার আর কারো লাগবে না। ভালো মন্দ বুঝতে পারবা কেমনে? কখন কোন সময় কি বলতে হবে, কি করতে হবে, এই জিনিস আল্লাহ তোমাকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর এটার নামই হলো হেকমা। এর নাম কি? হেকমা। নলেজ প্লাস কমন সেন্স। নলেজ প্লাস কমন সেন্স সমান সমান হেকমা। জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নেই, মানে কমন সেন্স নেই। যেখানে সেখানে খারিয়া বক্তব্য দেওয়া শুরু করলো, এটা কি হবে? লোকজন দেখছে রাস্তার মধ্যে বেশি মানুষ জমে গেছে, শুরু করলো ওয়াজ, হবে নাকি? নো, আপনাকে খেয়াল করতে হবে। যেখানে যেটা বলার দরকার, যেখানে যেটা করার দরকার, সেখানে সেটা করতে হবে। এইরকম একটা জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে। আজকে বর্তমানে তাকওয়া নাই। আমার দেশে সিয়াম আছে, তাকওয়া নাই। সালাত আছে, তাকওয়া নাই। যাকাতও আছে, তাকওয়া নাই। নাই, তাকওয়া দূরে চলে গেছে। যাকাত দেয়, সালাত পড়ে, হজ করে, সবকিছু করে, আবার দেখা যায় জুলুমও করে, অত্যাচারীও করে, আবার দেখা যায় সে কি দুর্নীতি তো 1 নাম্বার হয়ে আছে। আর দাড়ি টুপি পাঞ্জাবি, এটা মনে হয় যে দুর্নীতির একটা চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, আজকে মনে করেন দাড়ি টুপি পাঞ্জাবি রে যারা নাকি বলতো এরা হলো খারাপ লোক, হ্যাঁ এরা খারাপ লোক, এখন দেখা যায় যত খারাপ, এর কারণটা বেরিয়ে গেছে। যতগুলা খারাপ লোক বের হয়েছে সবগুলার দেখবেন দাড়ি টুপি পাঞ্জাবি। তার মানে ওরা বুঝে ফেলছে এটা ধরলে ভালো থাকা যায়। মুখে মুখে বলে এরা খারাপ, কিন্তু এটা ধরলে আর ধরা খায় না। যে পর্যন্ত 400 কোটি টাকার মালিক না হয়, 500 কোটি টাকার মালিক না হয়, এই পর্যন্ত ধরা খায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অকপটে বলে, হ্যাঁ 400 কোটি টাকার মালিক, উনি পেলে হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই থেকে মালিক হইল? চুপ হয়ে গেল, আর কোনো কথা নেই। কোত্থেকে মালিক হইল? দুর্নীতি কাকে বলে? হ্যাঁ, তিনি সংজ্ঞা দিবেন কোত্থেকে? হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঠিক এমনি ভাবে এই যে মনে করেন তাকওয়া যদি না থাকে, মানুষের হক বুঝবে না, অধিকারও বুঝবে না, ভালো মন্দ বিচার ফয়সালা কিচ্ছু বুঝবে না। নিজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, নিজের দলের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হবেই হবে। অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় কিন্তু নিজেরই পড়তে হয়। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, জুলুমকে জুলুম বলা, আর কি মজলুমকে চেনা। জুলুম যে করে তাকে সাহায্য করতে হবে এবং মজলুমকে সাহায্য করতে হবে। সাহাবা একরাম বলছেন, জালিম মজলুমকে সাহায্য করা বুঝলাম, যিনি জালিম তাকে আমরা কেমনে সাহায্য করব? জালিমকে সাহায্য করতে হবে, তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে হবে, তাকে সতর্ক করে সাহায্য করতে হবে, তাকে সাবধান করে সাহায্য করতে হবে জালিমকে। আর যে মাজলুম তাকে তো সাহায্য করতেই হবে, তার কষ্টে দুঃখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।